নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো, বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম। তো এই যে আমাদের ছোট ছোট দুইটা ছাগলের বাচ্চা ঘাস খাচ্ছিল। তারপর এই যে এখানে ছাগলগুলো বাঁধানো আছে। তো আমি সকালে উঠে বাড়ির সামনে এই যে এইগুলো, তারপর কিছুক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। সকালে উঠে এসেছি। তারপর দেখো এই যে এখানটায় আমাদের বাড়ির সামনের প্রকৃত দৃশ্য। দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে গ্রামগুলো। প্রকৃত দৃশ্য দেখলে মানে কি বলবো, এই মানে কি বলবো, সবুজ গাছ, পাখির ডাক, মানে শুনলে কি বলবো, মানে এত সুন্দর লাগে না। তারপর এখানে আমি স্কুল থেকে এসে তোমাদের সামনে এসেছি। তারপর দেখো এখানে আমি কি যেন বলছিলাম তোমাদেরকে, তো এখানে কোনো কিছু কথা শোনা যাচ্ছিল না, সেই জন্য পরে ওটা আমি পরে মিউট করে দিয়েছি। তো দেখো কি যেন বলছিলাম, তো এখন আমার ঠিক মনে পড়ছে না কথাটা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তারপর স্কুল থেকে এসে এই যে আমি এখানে বাটিতে করে কিছু চাল ভাজা নিয়েছি। তো আজকে আমাদের সকালবেলা মুড়ি ভাজছিল তো আমার মা, তো এখানে ছোট ছোট মুড়ি ছিল। তো ওগুলো আমি তেল, লবণ তেল দিয়ে মাখিয়ে খাচ্ছি। মানে কি বলবো, তোমরা কে কে বাড়িতে মুড়ি ভাজো বন্ধুরা, প্লিজ আমাকে জানিও। তো আমরা তো বাড়ি ভেজেই মুড়ি খাই। তো গ্রামের মানুষ তো সবটাই কিনে খেলে চলে না, আমাদের এখানে চাষবাস করতে হয়। তারপরে হচ্ছে চাষবাস করেই আমরা খাই। তারপর বাড়িতে মুড়ি ভাজানো হয়, বাড়িতে ধান সিদ্ধ সব কিছু হয়। যাই হোক বন্ধুরা, তারপর এখানটাই আমি এসেছি খাওয়া দাওয়ার পর। এই যে এখন তো মানে বৈশাখ মাসে খুবই ধুলো ওড়ায়, চৈত্র বৈশাখ মাসে এই দুটো মাস। কারণ এই দুটো মাসে হচ্ছে মানে বৃষ্টিটা কম হয়। তো আমাদের এখানে তো বৃষ্টি একদমই হয়নি, সেই জন্য রাস্তাঘাটের ধুলোগুলো খুব উড়ায়। তো সেই জন্য এখানটায় মানে কি বলবো, দরজা জানলা খোলা থাকে, সেই জন্য ধুলাগুলোও মানে উড়ে উড়ে এখানটায় আসে। তো 2-3 দিন পর পরিষ্কার না করলে কেমনই যেন লাগে, ধুলোবালি কিচকিচ করে, দেখতেও খারাপ লাগে। সেই জন্য আমি স্কুল থেকে এসে লেগে পড়েছি এই যে টেবিলটা পরিষ্কার করতে। মানে কি, জিনিসটা যদি মানে পরিষ্কার থাকে দেখতেও ভালো লাগবে, আর যদি নোংরা থাকে তো দেখতে কেমনই যেন লাগে। তো সেই জন্য এই যে এখানটা আমি লেগে পড়েছি, সবটাই মুছছি, টেবিলটা ভালো করে মানে কভারটা ভালো করে মুছছি। তারপর কিছু এখানটায় আমার সাজগোজের কিছু যেটা সিম্পল সাজগোজ ডেলি ইউজের জন্য হয় ব্যবহার করা ক্রিম ওগুলাও মুছছি। তার সাথে এখানে একটা বড় আয়না ছিল, ওটাও মুছছি। তারপর সবগুলাই ধীরে ধীরে মুছে টুছে গুছিয়ে রাখবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করো কিন্তু, ক্রিয়েশন অফ বেনি চ্যানেলে। তো তোমাদেরকে আমার ব্লগটাকে কেমন লাগছে দেখতে সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে শেয়ার করে দিও। তারপর এই যে এখানটায় তোমাদের মুছে টুছে এই যে এখানে আমি দেখাচ্ছি যে কেমন লাগছে, এখন ক্লিন লাগছে, ফ্রেশ লাগছে। দেখো তো দেখতে কি সুন্দর লাগছে। এখন আগে ধুলো ছিল, ভালো লাগে না এরকম, সেই জন্য আমি 2-1 দিন পরে এগুলো পরিষ্কার করি। তারপর দেখো এই যে আমাদের এটা হলো বাড়ির পিছনটায়। তোমরা যদি দেখতে চাও বাড়ির পেছনটা, তাহলে আমাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আমাদের বাড়ির পিছনে রাস্তা আছে গ্রামের, তো ওটাই তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম। তারপর এই যে কিছু মানে জিনিস এখানে আমি রাখতে যাচ্ছি, মানে কি বলবো, যেগুলা মানে আর কাজে লাগে না, যেমন কভার ওগুলো আমি রাখতে যাচ্ছি। এখানটায় আমরা এগুলো রেখে দিই। তারপর আমি খাওয়া দাওয়ার পর এখানটায় একটু রেস্ট নিয়ে আমি এখন যাচ্ছি হচ্ছে কোথায় বলো তো, টিউশন পড়াতে। কারণ আমি তো টিউশন পড়াই, সেই জন্য টিউশন আমাকে যেতেই হবে। তো এখানটায় আমি টিউশন যাচ্ছিলাম। এই যে আমি এখানে টিউশনে চলেও আসলাম। এই যে আমার একটা পুচকু ছাত্র এই হচ্ছে বাইরের ছিল, তো দৌড়াই গেল আমাকে দেখে, খুব কিউট বাচ্চাটা।
তো যাই হোক বন্ধুরা, এখানে আমি টিউশনে এসে বা এর সামনে আমরা যেখানটায় পড়ি, তো সেখানটায় এই যে এরকম একটা মাঠ আছে, খুব সুন্দর জায়গাটা, কি বলবো বন্ধু, যে কোনো মানুষ আসলে এখানটায় ভালো লাগবে, যে কোনো, আমি বলছি, মানে এত সুন্দর জায়গাটা, আমাকে তো খুব ভালো লাগে, খুব মানে খুবই ভালো লাগে। জায়গাটায় আসলেই মন বসে যায়। এই যে গ্রামের প্রকৃত দৃশ্য কত সুন্দর। ওই যে ওটা যে দেখাচ্ছে, ওটাই ওই স্কুলেই আমি পড়াই। তো চলো বন্ধুরা, তোমার